আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আমরা কথা বলবো, গত 2-1 দিনের মধ্যে সারা বাংলাদেশে একটি সংবাদ প্রচারিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিল এবং জুমার বয়ানকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সুপারিশ করা হয়েছে। এই সুপারিশে আমরা লক্ষ্য করেছি বিশেষ কিছু বক্তা, ওয়াইজ এবং তাদের নির্ধারিত কিছু বক্তব্যের উপরে নজরদারি দেওয়ার জন্যে এবং সেগুলো নিয়ে বিবেচনা করার জন্যে, গবেষণা করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে যে কয়েকটা কথা বলতে চাই সেটা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটা দায়িত্বশীল মন্ত্রণালয়। তাদের অধিকার আছে দেশের মধ্যে কি হচ্ছে, কি হবে, কারা কি কথা বলতেছেন, এগুলো নিয়ন্ত্রণ করবে, এগুলো দেখাশোনা করবে, এগুলোর ব্যাপারে গবেষণা করবে। কিন্তু আমি আজকে যে বিষয়টি বলতে চাই, এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই প্রস্তাবনা দেওয়া হলো, এই প্রস্তাবনার মধ্যে বেশ কয়েকটা বিষয় আলোচিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন আলেমের নাম এসেছে এবং কিছু আলেম নামধারী এমন কিছু ওয়াইজের নামও এসেছে যারা আলেম নামকে ব্যবহার করে নিজেকে আলেম প্রচার করে ওয়াজের ময়দানে কাজ করতেছে, কিন্তু তারা অযোগ্য। এখানে প্রস্তাবনার মধ্যে বেশ কয়েকটা বিষয় এসেছে। কিছু বিষয় তো গ্রহণ করার মতো এবং যুক্তিসঙ্গত, আর কিছু বিষয় অযৌক্তিক। এর মধ্যে যে কয়েকটা বিষয় নজরদারিতে রাখার জন্য বলা হচ্ছে, সেটা হলো, বিষয়গুলোও আমরা বিভিন্ন নিউজ পোর্টালে যেগুলো পড়েছি, দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর মধ্যে কয়েকটা বিষয় আমি এখানে বলতে চাই। একটা বিষয় দেখলাম, কোনো কাফেরকে কাফের বলা যাবে না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যারা বেয়াদবি করবে তাদের শাস্তির ব্যাপারে ওয়াজ মাহফিলে আলোচনা করা যাবে না। ইসলামের জিহাদের বিধান নিয়ে আলোচনা করা যাবে না। এবং কাফেররা মুসলমানদের দুশমন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, এটা নিয়ে আলোচনা করা যাবে না। ইসলামের আকীদার একটা অন্যতম বিষয় আল ওয়ালা ওয়াল বারা। মুসলমানরা কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে সম্পর্ক ছিন্ন করবে, মুসলমানরা কার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, কাকে দুশমন মনে করবে, এটা ইসলামী নীতিমালার মধ্যে, আমাদের বিধানের মধ্যে স্পষ্ট দেওয়া আছে। আমরা লক্ষ্য করেছি এই বিষয়টাও আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ ইসলামে কাদের সাথে বন্ধুত্ব করবে, কারোর সাথে শত্রুতা পোষণ করবে, এই বিষয়টা আলোচনা করা যাবে না। এমন যে কয়েকটা বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সাথে আরো কিছু বিষয় আছে। আরেকটা বিষয় দেখলাম, গণতন্ত্র, সমাজতন্ত্রের অসারতা এবং ইসলামী খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা, সৌন্দর্য, এগুলা বলা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সুপারিশের মধ্যে এই বিষয়গুলা থাকা এবং দেশের বিশিষ্ট এবং গ্রহণযোগ্য আলেমদের নাম থাকা, এটি প্রমাণ করে যে আমাদের এই দেশটাকে তারা অন্য কারো ইশারায়, আমাদের দেশের ইসলামী ভাবধারাকে ধ্বংস করার জন্যে কারো ইশারায় বা কারোর তত্ত্বাবধানে বা কারো নির্দেশে, ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট লোকেরা এই ব্যবস্থাটা গ্রহণ করতে চাচ্ছে। এ ব্যাপারে আমরা আমাদের কথা পরিষ্কার করতে চাই। আমরা এই দেশে জন্মসূত্রে মুসলমান, এই দেশও জন্মসূত্রে মুসলমান। শুধু স্বাধীনতা থেকে না, স্বাধীনতার আগেও এই দেশে মুসলিম প্রধান দেশ ছিল, স্বাধীনতার পরেও এখন মুসলিম প্রধান দেশ, স্বাধীনতার আগেও মুসলিম প্রধান দেশ, এমনকি ইংরেজরা আসার আগেও এই দেশ মুসলিম প্রধান দেশ ছিল। আমরা তো ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, আমরা ইতিহাসে পেয়েছি যে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, তখনকার বঙ্গপ্রদেশ, এটা এমন একটা জায়গা, যেই জায়গা ইংরেজরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা তারা দখল করেছে, কিন্তু তখনকার বঙ্গপ্রদেশ, আজকের বাংলাদেশ, এটা এমন একটা জায়গা যেই জায়গাটাতে তারা প্রশান্তির সাথে দখল করতে পারে নাই। একদম ইংরেজরা আসার শুরু থেকেই আমাদের বাংলাদেশের মুসলমান, আমাদের পূর্বপুরুষরা তাদের অবাধ্যতা করেছে, ইংরেজ সরকারের বিরোধিতা করেছে এবং দেশের স্বাধীনতার পক্ষে ছিল। তখন থেকেই কাজ করেছে। ফকির মজনুসার কথা এসেছে, তারপর হাজী শরীয়তুল্লাহর কথা এসেছে, সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা এসেছে। উনারা একদম ইংরেজরা আসার পর থেকেই ওনারা একের পর এক আন্দোলন করেছেন। ইংরেজদের বশ্যতা এক মুহূর্তের জন্য এদেশের মানুষ প্রশান্তির সাথে স্বীকার করে নাই। এবং এটাও ইতিহাসে সত্য প্রমাণিত যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ তখনকার বঙ্গপ্রদেশ, আজকের বাংলাদেশ, এই ভূখণ্ডটাকে নিয়ে, এই ভূখণ্ডের ইংরেজ বিরোধী শক্তিকে নিয়ে এবং এই ভূখণ্ডের মুসলিম শক্তিকে নিয়ে বরাবরই ইংরেজরা খুব হতাশার মাঝে ছিল এবং খুব একটা পেরেশানির মাঝে ছিল। এই দেশে তারা তাদের কর্তৃত্বকে শান্তিপূর্ণভাবে স্থাপিত করতে পারে নাই। এবং আমি মনে করি সেই সুদূর প্রসারী, তাদের সেই চিন্তা ভাবনার, সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফলাফল আজকে এইগুলো।
আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের এই বিষয়টাকে এই প্রস্তাবনার সাথে একদম সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছি। কেউ বলতে পারেন যে এখানে কিছু কিছু বিষয় আছে গ্রহণ করার মতো, কিছু কিছু বিষয় গ্রহণ করার মতো থাকলেও আমার কাছে মনে হয় এই বিষয়গুলো এটা মূল না, মূল অন্য বিষয়, এই যে ধর্মীয় বিষয়গুলো, এটা যদি মূল হইতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জানি আসাদুজ্জামান কামাল সাহেব, তার সাথে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের একটা গভীর সম্পর্ক। উনি আমাদের ফরিদাবাদ মাদ্রাসায় যান, হাটাজারি মাদ্রাসায় যান, এবং আমাদের উলামায়ে কেরামের সাথে ওনার একটা সম্পর্ক। এই সম্পর্কটা যেহেতু আছে, উনি এই প্রস্তাবনাটা দেওয়ার আগে উলামাদের সাথে কেন পরামর্শ করেন নাই? উনিকে যদি ওইটাই মূল হইতো যে কিছু কমেডিয়ান বক্তা আছে, আসলে তারা আলেম না বা ওইরকম যোগ্য না, কিন্তু তারা ওয়াজ মাহফিলে এসে ওয়াজ মাহফিলকে অন্যরকম পরিবেশ নষ্ট করতেছে, এমনই এটাই যদি সত্য হয়, তো উনি উচিত ছিল বাংলাদেশের বিশিষ্ট 2-4 জন আলেমকে নিয়ে উনি পরামর্শ বসা এবং আলেমদের পরামর্শে এই প্রস্তাবনা করা। এই প্রস্তাবনার মধ্যে ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কথা কেন আসবে? এখানে কেন আমরা মুসলমান, কোরআন যেখানে কাউকে একটা শ্রেণীকে শত্রু বলতেছে, আমরা তাদেরকে কেন শত্রু বলবো না? কোরআন যেখানে কারোর সাথে বন্ধুত্ব করার কথা বলতেছে, আমরা কেন তাদের সাথে বন্ধুত্ব করার কথা বলবো না? কেন আমাদের ওয়াজ মাহফিল, আমাদের বক্তব্য, আমাদের জুমার বয়ানকে কেন নিয়ন্ত্রণ করা হবে? সেখানে আমরা কেন আল ওয়ালা ওয়াল বারার মাসলা বলতে পারবো না? সেখানে আমরা কেন সহি জিহাদের কথা বলতে পারবো না? কোরআনে বর্ণিত জিহাদ আমরা কেন উপস্থাপন করতে পারবো না? কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে, তাদের বেয়াদবির ব্যাপারে শরীয়তের স্পষ্ট বিধান কি, তাদের শাস্তির ব্যাপারে বিধান কি, কেন আমরা বলতে পারবো না? আমরা কি দেশের নাগরিক না? এদেশটা টিকে আছে উলামায়ে কেরামের জন্য, এদেশের এই শান্তিপূর্ণ অবস্থান টিকে আছে এই জুমার খুতবার জন্য, ওয়াজ নসিহতের জন্য। আপনারা পারতেছেন না গান বন্ধ করতে, আপনারা পারতেছেন না সমকামিতা বন্ধ করতে, আপনারা পারতেছেন না জিনা ব্যভিচার বন্ধ করতে, আপনারা পারতেছেন না ইফটিজিং বন্ধ করতে, আপনারা পারতেছেন না জুয়ামত বন্ধ করতে। যতটুকু নিয়ন্ত্রণে আছে আমাদের কারণে আছে, উলামায়ে কেরামের কারণে আছে, জুমার বয়ানের কারণে আছে, ওয়াজ মাহফিলের বয়ানের কারণে আছে। সব ভালোর মধ্যে খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। খারাপ গুলাকে চিহ্নিত করে নিয়ন্ত্রণ করেন, কিন্তু খারাপ ভালোকে একসাথে করে খারাপ চিহ্নিত করার, খারাপকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভালোকে কেন নিয়ন্ত্রণ করতে আপনারা যাবেন? আমরা এই পুরা প্রস্তাবনার সাথে ভিন্নমত পোষণ করতেছি এবং এই প্রস্তাবনাকে নতুন করে আবার পুনর্বিবেচনা করে উলামাদের সাথে পরামর্শ করে নতুন করে এই প্রস্তাবনাটাকে আবার জারি করার জন্য আমরা দাবি জানাই এবং এটা করতেই হবে, এটা মানতেই হবে। অন্যথায় এদেশের আলেম সমাজ, এদেশের মুসলমান ইমানদার আপনাদের এই প্রস্তাবনা, এই কাজগুলাকে গ্রহণ করবে না, তারা এটাকে বর্জন করবে। আল্লাহ পাক সংশ্লিষ্ট সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।